হ্যালো স্টুডেন্ট, হ্যাপিস ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আগের দিন আমরা তেত্তচানের অ্যাডভেঞ্চার গল্পটি পড়েছিলাম। আজকে আমি হাতে কলমে যে অংশটুকুর মধ্যে লেখা রয়েছে সেটুকুই তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে তেতসুকু কুরুয়ানাগির সম্পর্কে কিছু দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বই। দেখি তো কি আছে এখানে, চলো একটু দেখে নিই আমরা। তেতসুকু কুরুয়ানাগি জন্ম হয় 1933 সালে। জাপানের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেতসুকে কুরুয়ানাগি। তিনি একসময় তার ছোটবেলায় স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তেত্তচান। ছোট্ট খুকু বলতে যা বোঝায়, তেত্তচান কথাটির অর্থ অনেকটা তাই। তবে এই শুধুমাত্র স্মৃতি নির্ভর কোনো রচনা নয়। এই বইকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক। লেখিকার অসাধারণ বর্ণাঢ্য শৈলীর গুণে বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। মূল্য জাপানি ভাষা থেকে এই বইটির ইংরেজি অনুবাদ করেন ডরোথি ব্রিটন, আর সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলার অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আধুনিক বাংলা গানের তিনি একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী। হ্যাঁ, এইটুকু না আমরা পড়ছি, তোমরাও একটু রিডিং পড়বে। এখানে কিন্তু অনেক কঠিন কঠিন শব্দ আছে, ঠিক আছে? আর পরীক্ষার সময়ও তোমরা কিন্তু তেত্তচানের অ্যাডভেঞ্চার কে লিখেছেন 1 মার্কসের প্রশ্ন কিন্তু আসতেই পারে। সুতরাং তোমরা এই রাইটারের নামটা কিন্তু সুন্দর করে মুখস্থ করে খাতায় নোট করবে, ঠিক আছে? তেত্তচানের অ্যাডভেঞ্চার লিখেছেন তেতসুকু কুরুয়ানাগি। একটু শব্দটা কঠিন, কিন্তু তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে।